রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় শুক্রবার ভোরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা গুলি চালিয়ে পরে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল 7:23 আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। মাত্র 12 মিনিটের চেষ্টায় সকাল 7:35 দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো সঠিকভাবে জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রত্যক্ষদর্শী ও আলিফ পরিবহনের চালকের বর্ণনা অনুযায়ী সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলে বাস থামানোর সংকেত দেয়। বাস থামানো মাত্রই চালক ও হেলপারকে মারধর করে জোর করে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কে তখন যাত্রীরাও বাস থেকে ছুটে বেরিয়ে আসেন, কিন্তু এখানেই থেমে থাকেনি দুর্বৃত্তরা। বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় পুরো বাসটিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান জানিয়েছেন, আলিফ পরিবহন থেকে সম্প্রতি কিছু কর্মী ছাঁটাই করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষুব্ধ ওই কর্মীরাই প্রতিশোধ নিতে এই নৃশংস ঘটনা ঘটাতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন। পুলিশ বাসটি জব্দ করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি হলেও প্রশাসনের আশ্বাস, খুব শীঘ্রই আসল অপরাধীদের আইনের আওতায় আনা হবে। রাজধানীর ব্যস্ত সড়কে দিনের শুরুতে ঘটে যাওয়া এ ধরনের সহিংস ঘটনা শুধু পরিবহন খাত নয়, সাধারণ মানুষকেও নতুন করে নিরাপত্তাহীনতার শঙ্কায় ফেলে দিয়েছে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।